তোমাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আজ এসছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। তো বাগান বাড়িটি সম্পূর্ণ ঘুরে দেখাবো, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি পরিচালনায় কোন্নগর পৌরসভা। এটা হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। রাস্তার দুপাশে বড় বড় গাছপালা ঘেরা সুন্দর এই রাস্তা দিয়ে 1 মিনিট হেঁটে গেলেই চলে আসবে বাগান বাড়ির সামনে। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির রাস্তা ধরে গুটি গুটি পায়ে এগিয়ে চললাম। একটি ছুটির দিনে কোথায় ঘুরতে যাবে ভাবছো? চলে এসো কোন্নগর অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। ঠিক একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম টিকিট কাউন্টার। এখানে টিকিট মূল্য এক একজনের 10 টাকা। 10 টাকা টিকিট কেটে তোমরা এন্ট্রি করতে পারবে। টিকিট কাউন্টারের পাশেই দেখতে পেলাম আরেকটি গেট। এটাই হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির মূল প্রবেশ পথ। চলো ভিতরে প্রবেশ করা যাক। বর্তমানে এই বাগান বাড়িটি কোন্নগরের পৌরসভা রক্ষণাবেক্ষণ করছে। বাগান বাড়ির চত্বরটা কিন্তু অনেকটা বড়। মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকে পাবে গ্রন্থাগার। এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের যাবতীয় লেখা বইগুলি পরস্পরভাবে সাজানো আছে। এই দিকে আসলে তোমরা দেখতে পাবে এখানে প্রচুর গাছ দেখতে পাওয়া যাচ্ছে। চারিদিকে শুধু সবুজে ভরা পরিবেশ। প্রকৃতি প্রেমিকদের এটা আদর্শ জায়গা। খানিকটা এগিয়ে গিয়ে দেখলাম মহাদেব পাথরের উপর ধ্যান করছে। দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানটাতে লেখা আছে হেরিটেজ প্রপার্টি লেট অবনীন্দ্রনাথ ঠাকুর। এখানে প্রচুর গাছপালা, তার মাঝখান থেকে সোজা রাস্তা চলে যাচ্ছে। এবার বলি বাগান বাড়িটি খোলার সময়সূচি। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সম্পূর্ণ খোলা থাকে। এই বাগানটিতে আম, জাম, কাঁঠাল, পেয়ারা ইত্যাদি বিভিন্ন রকমের অনেক গাছ আছে। আর এই বাগান বাড়িটি প্রতিদিন খোলা থাকে। এখানটাতে বাচ্চাদের জন্য খেলার পার্ক রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। বাগান চত্বরের মধ্যেই এই পার্কটি। খানিকটা এগিয়ে গিয়ে দেখতে পেলাম নানান ধরনের মাছ। এই বাগান বাড়িতে তোমরা অনেক রকমের কালারিং মাছ দেখতে পাবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত বাগান বাড়ি, যেটি কোন্নগরে অবস্থিত। এই বাগান বাড়ির জায়গাটা কিন্তু অনেকটা বড়। অবনীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষরা শহরের ব্যস্ততম জীবন থেকে একটু নিরিবিলি জায়গায় থাকার জন্য বাড়ির ব্যবস্থা করেছিলেন। এই বাগান বাড়িটি কিন্তু 12 বিঘা জমির উপর নির্মিত। এই বাগান বাড়িটি কিন্তু প্রথম থেকে একতলা ভবন। চলো এবার বাড়ির ভিতরে যাওয়া যাক। বেশ সুন্দর এক মনোরম পরিবেশ। এই বাড়িটা খুব সুন্দর লাগছে দেখতে। এখানে প্রচুর আর্ট ওয়ার্ক রয়েছে। এই বাড়িটিকে তোমরা ছোট একটি আর্ট গ্যালারিও বলতে পারো। একটি ছুটির দিনে কোথায় ঘুরতে যাবে ভাবছো? চলে এসো এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে, খুব ভালো লাগবে। এবার বলি এখানে তোমরা আসবে কিভাবে। তোমরা কেউ যদি কাটোয়া থেকে আসতে চাও তাহলে হাওড়া লোকাল ধরবে, আর হাওড়া থেকে আসলে ব্যান্ডেল লোকাল ধরবে। কোন্নগর স্টেশন থেকে নেমে অটো বা টোটো পেয়ে যাবে। সেখান থেকে মাত্র 15 টাকা দিয়ে খুব সহজেই আসতে পারবে। তাই বলছি দেরি না করে একটি ছুটির দিনে একবেলা এসে ঘুরে যাও। জাস্ট ওয়াও লাগছে। বাড়ির বাগানের পরিবেশ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তেমন বাড়ির ভিতরের দিকটাও পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ তোমরা। বাগান বাড়ির পাশে দেখতে পেলাম গঙ্গা। গঙ্গার পাশ থেকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তোমাদের ইচ্ছে হলে এখানেও কিছুটা সময় কাটাতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। গঙ্গাটির পাশে সোজা পরস্পর নারকেল গাছ দেখতে পেলাম। বাগান বাড়ির এরিয়াটা দেখতেই পাচ্ছ যে কতটা বড়। কিছুটা হেঁটে গিয়ে দেখতে পেলাম আর একটি পার্ক। এই পার্কে কয়েকজন লোক দেখতে পেলাম। দোলনায় চেপে আছে, কেউ বসে আছে। এখানে কিন্তু বসার অনেক জায়গা আছে। ইচ্ছে হলে তোমরাও এখানে কিছুটা সময় কাটাতে পারো। খুবই নিরিবিলি শান্ত পরিবেশ এখানকার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে এখনই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে।